প্রিয় ভিউয়ার, স্বাগতম জানাচ্ছি সিলেক্টর ম্যাগাজিন টিভির এই ভিডিও দেখার জন্য। আপনারা জানেন যে সিলেক্টর ম্যাগাজিন টিভি থেকেই আমরা সবসময় সব ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করি। বিশেষ করে নিত্য প্রয়োজনীয় জিনিস সহ যে খাবার পণ্যগুলো, সেগুলো কিন্তু আমরা আপনাদের সামনে সময় উপযোগী হিসেবে কখন কোন জিনিসের কত দাম সে বিষয়ের উপরে আমরা চেষ্টা করি আপনাদের কাছে ভিডিও দেওয়ার জন্য। আমরা আজকে আছি টুকের বাজার স্বাগতম মিট হাউজে। আপনারা দেখছেন ঐতিহ্যবাহী একটি দোকান টুকের বাজারের জন্য স্বাগতম মিট হাউজ, যেখানে তাদের এখন পর্যন্ত সুনামের সাথে তারা ব্যবসা করে যাচ্ছেন। কখনো তাদের কোনো দুর্নাম আমরা শুনিনি এবং কেউ বলেনি এখন পর্যন্ত। আমরা প্রায় এই দোকানটি আপনাদের কাছে উপস্থাপন করি এবং মাংসের দরটি উপস্থাপন করার চেষ্টা করি যে আসলে কখন কোথায় কোন জিনিসের দাম কত টাকা বা কত টাকা বিক্রি হচ্ছে। আশা করি আমার প্রবাসী বা দেশে যারা আছেন তারা এই বিষয়ের উপরে অবগত থাকতে পারবেন যে বর্তমানে মাংসর কেজি কত টাকা বিক্রি হচ্ছে। তবে এখানে যে গরুগুলো তারা নিয়ে আসেন এবং এলাকাভিত্তিক বাজার থাকার কারণে কিন্তু এখানে কখনো কোনো দুলম্বরই হয় না এবং তাদের কথাবার্তাও অনেকটা ভালো এবং মানুষের সাথে ব্যবহারও ভালো এবং তাদের যে ঐতিহ্যবাহী ব্যবসা এবং সুনামের সাথে তারা সেই ব্যবসাটি করে যাচ্ছেন অনেক দিন যাবৎ। আমরা আজকে করে একটি ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করছি। আমরা গত কুরবানির ঈদের আগে অথবা পরে ছোট্ট করে ভিডিও দিয়েছিলাম মাংসর লালবাজার থেকে। আজকে আমরা টুকের বাজার থেকে এই ভিডিওটি উপস্থাপন করছি। ভাইজান, আপনি ভালো আছেন? আমরা আসলে দর্শকদের জন্য, দর্শকের অনেক চাহিদা থাকে অনেক বিষয় জানার জন্য। আপনাদের এই দোকানের বয়স কতদিন হবে? 13-14 বছর না আরও বেশি হবে? আচ্ছা, বেশি হবে আমি যতটুকু জানি। আচ্ছা, 13-14 বছর। আপনারা তো অনেক সুনামের সাথে ব্যবসা করছেন। এখন আপনাদের গরুগুলো কি দেশি থাকে না বাইরের গরুগুলো থাকে? বেশিরভাগ দেখা গরু, ষাঁড় গরু থাকে। এখানে আনি আগে রাখেন? প্রতিদিন এইখানে বান্ধা থাকে, এইখানে দোকানে মানে বেশিরভাগ দেখা গরু, গাই গরু জব করে না, সবসময় দেখা গরু। হ্যাঁ, দেখা গরুটা বেশি। কত টাকা এখন কেজি পড়ে? বর্তমানে 550 টাকা। 550 টাকা। এখন গরুর দাম বেশি না কম? গরুর দাম মোটামুটি বেশিও না কমও না। 550 টাকা বেচলে আপনাদের মোটামুটি এটা জান মানে তেমন একটা না। মোটামুটি আমরা তো জানলাম যে কুরবানি ঈদের পর থেকে গরু সস্তা হয়ে গেছে। সস্তা না হইলে ঠিক আছে, এইটা ষাঁড় গরু দাম দাম একটু বেশি থাকে। আপনারা ষাঁড় গরু আমরা দেখেছি অন্য অন্য ব্যবসায়ী যারা আছেন তারা এখানে পলিসি মেনটেন করে, বিভিন্ন একটা বলে আরেকটা দিয়ে দেয় ব্যবসার স্বার্থে। আপনারা এটা করেন না কেন? আমাদের কাস্টমার বেশিরভাগ এখানে লোকাল কাস্টমার বা এলাকার কাস্টমার, এখানে বালা বালা গরু জব করলে বা বেশিরভাগ কাস্টমারটা বেশি। আমরা দুঃখিত, নেটওয়ার্ক প্রবলেম ছিল। নেটওয়ার্ক প্রবলেমের কারণে আমরা আসলে কথা শেষ করতে পারি নাই, আমরা আবার আসলাম। এই যে গরুগুলো আপনারা কোন কোন জায়গা থেকে সংগ্রহ করেন? বেশিরভাগ কাজীবাজার, গোবিন্দগঞ্জ, দাউয়া, শিবর বাজার, এই লোকাল বাজারগুলো থেকে। লোকাল গরু আনা হয়। আমার মনে হয় আপনারা যারা দেখছেন আমাদের ভিডিও, টুকের বাজারের ঐতিহ্যবাহী স্বাগতম মিট হাউস, এখানে যদি আসেন তাহলে হয়তো আপনারা আপনাদের পছন্দ মতো মাংস নিতে পারবেন এবং ঠক খাবেন না, আমাদের একটি বিশ্বাস। কারণ যেহেতু এলাকা ভিত্তিক এই দোকানটি এবং তারা সবসময় কিন্তু গরু যখন নিয়ে আসেন তখন কিন্তু গরুটি আগের দিন কিন্তু এই জায়গায় তারা গরুটি পুরো রাতভর বেঁধে রাখেন এবং এলাকার মানুষ দেখে, এবং এখান থেকে আপনি নিঃসন্দেহে আপনার পছন্দের মাংস, ভালো মাংস নিতে পারবেন, আমরা এটা বিশ্বাস করি। মিট হাউস, এটা যে স্বাগতম মিট হাউস, এটা যেহেতু আপনারা জেনেছেন যে 15 বছর প্রায় 14 বছর হয়ে গেছে এই দোকানের বয়স। এখন পর্যন্ত আমরা দেখেছি অনেক দোকানে অনেক ধরনের ঝামেলা হয়, কিন্তু এখানে আমরা কখনো ঝামেলা দেখিনি। আমরা প্রায়ই আসা পড়ে এখানে, আমরা কোনো ধরনের ঝামেলা দেখিনি। আপনি মাংসের জন্য আসছেন, এখন নেবেন? এখান থেকে কতদিন যাবত নিচ্ছেন আপনি? আমি প্রায় 2 বছর। মাংসটা কেমন হয় এখানে? কোনো ভালো মাংস হয়? আপনাদের বাড়ি তো এই এলাকায় বোধ হয়? হায়দরপুর। এখানে কোনো ধরনের ঝামেলা বা এই ধরনের কোনো কিছু হয় কিনা? হয়েছে না? আপনারা সবসময় এখান থেকে নেন? এখানে আসলে এই এলাকার যারা আছেন সবাই কিন্তু এই জায়গা থেকেই নেন মাংস তো আশপাশে মদিনা মার্কেট রয়েছে শহীদ বাজার রয়েছে, শহর একদম কাছে, কিন্তু তারা এদিক থেকে ঘুরে ফিরে কিন্তু এখান থেকে নিয়ে যান, কারণ এখানের মাংস নিয়ে কোনো হতাশ থাকে না, কোনো ভয় থাকে না। আপনাদের কাস্টমারের জন্য কোনো বক্তব্য আছে কিনা আপনার?
আপনাদের কাস্টমার যারা আমরা কাস্টমার আপনাদের জন্য আমাদের জন্য আপনাদের বক্তব্য কি? আমাদের কাস্টমার তো খুব ভালো ভালো কাস্টমার আছে, বা এলাকার বা বিভিন্ন জায়গাতেই কাস্টমার আসে, বালাগুলো বা বালাগুস্ত সুনাম বুঝনা বিভিন্ন কাস্টমার আছে। তা আপনারা যখন দেখেন সুনামগঞ্জ থেকে আসছে কোনো কাস্টমার, তখন কি তাকে অন্য চোখে দেখেন? আমাদের চোখের সামনে সব কাস্টমার আমাদের সমান, সমান। আমরা সব কাস্টমার একরকম দিই। আপনার বাড়ির তো এই এলাকায়? জি, এই এলাকায়। হ্যাঁ। তাহলে এই এলাকার দোকান, যেহেতু এলাকার মানুষও বেশি, এখানে আপনারা জানেন যে সিলেটের টুকের বাজার ঐতিহ্যবাহী একটি বাজার এবং বিশাল বড় একটি বাজার। এবং আপনারা জানেন যে আমরা সবসময় বলে থাকি যে ঈদের মার্কেটিং বা ঈদের সময় যে হাসন মার্কেটে যে মার্কেট হয়, তার চাইতেও বড় মার্কেট হয় টুকের বাজারে। হাসন মার্কেট রাত্রে 11টা 12টা 1টার পরে বন্ধ হয়ে যায়, কিন্তু টুকের বাজার সারা রাতভর মার্কেট চলে। এটার নাম হচ্ছে টুকের বাজার। এবং এই টুকের বাজারের যে ব্যবসায়ীরা আছেন তারা বেশিরভাগ লোকাল ব্যবসায়ী, তারা আসলে লোকাল মানুষের সাথে বেইমানি করবেন না এবং করছেনও না, এটা বিবেকে বাজে। অথচ কিছু কিছু মানুষ আছে তারা ব্যবসাকে সফলতার দিকে নিয়ে যেতে চান এবং সৎভাবে ব্যবসা করতে চান। সেই ধারাবাহিকতায় আমরা আজকের যে ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, নিরাপদ রাখুন, অন্যায়কারীকে ঘৃণা করুন, অন্যায়ের প্রতিবাদ করুন, সেটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। আর আজকের মাংস আমরা একটু দেখিয়ে নিই। আপনি কি করেন? মাংস কাটেন? মাংস কাটতে কাটতে যদি হাত কেটে পেলেন? কাটবে না। কতদিন থেকে কাটছেন? 5 বছর হয়ে গেছে। শিক্ষা নিয়েছেন না শিক্ষাই কাটতেছেন? শিক্ষা নিয়েছেন। আচ্ছা, এখন এই যে মাংস কাটলেন, এটা কি কাটলেন? না, এই যে কেটে বেগে দিলেন, এটা হাড্ডি না মাংস? মাংস। কলিজার কেজি কত? কলিজা 650। আর ওটা কি? গুড়দা কত? 600। আর ওই যে ওটা ফুলা নাকি? 400। এই যে গরু কতটুকু ভালো আর খারাপ এখান থেকে বোঝা যায় না? এই যে কত পরিষ্কার একটি ফুলা, দেখেন কোনো জায়গায় খুঁত নেই, আঘাত নেই, দেখছেন? এবং এটা 400 টাকা কেজি। আর এটা যে গরুটা জবাই করা হয়েছে সেটা কলা রয়েছে এখানে সব কিছু পাবেন। আপনার বড় পাওয়া যায় এবং আত পাওয়া যায়, যেগুলো আপনারা সংগ্রহ করতে চান। অবশ্যই আমার বাইরে একটু দেন, ভাই অনেকক্ষণ থেকে অপেক্ষায় আছে আমাদের ভিডিওর জন্য। ভাই 5-7 কেজি নিবে মধ্যে দিয়ে দেন। আচ্ছা, যাই হোক, অনেকেই আছেন। আমরা এখানে পাশে একটি মুরগির দোকান আছে, এই দামটাও নিয়ে নেই। মায়ের দোয়া পোলট্রি ফার্ম, আপনি টুকের বাজার। আমরা এখান থেকে আজকে মুরগের বিষয়টাও একটু জেনে নেই। এখানেও এই দোকানটি অনেক ঐতিহ্যবাহী, অনেক পুরনো একটি দোকান। আপনারা দেখছেন যে এখানে মুরগ আছে। আপনাদের মুরগ কত করে এখন কেজি? 120 টাকা। 120 টাকা কেজি। এই মুরগ কি কয় ধরনের মুরগ আছে আপনাদের কাছে? সাদা মুরগ আছে, লাল মুরগ আছে, সোনালী মুরগ আছে, ছোট বড় মিলে সবসময় বালা লোকাল ফার্মের মাল আনিয়া বেশি। সোনালী মুরগগুলা কোন জায়গা থেকে আনেন? সোনালী মুরগ আনি আড়ত থেকেও আনি, বারণ থেকেও আনি। এই কন্যারটা সোনালী? এই কোনারটা হলো সোনালী। এটা কত টাকা পিস বেচেন? না পিস 150 টাকা, 160 টাকা, কোনো সময় কেজিও বেশি 220 টাকা পিস, বা বিভিন্ন সময় বিভিন্ন রেট। পিসও বেচা যায়? পিসও বেশি। বেশিরভাগ মানে পিস বিক্রি হয়। বেশিরভাগ আমরা দোকানে পিস বেশি। আর এটা সোনালী? এটা লাল মুরগ লেয়ার। এটা কত? লালা 400 টাকা পিস। এটা কোন দেশের? এটা হলো তোমার বৈরব থেকে আসে। মানে দেশ বাংলাদেশি তো না? এটা না, বাংলাদেশি, কিন্তু বীজটা বাইরের। আচ্ছা, সাদা মুরগগুলো আপনারা কি লোকাল থেকেও আনি, বারণ থেকেও আনি, আড়ত থেকেও আনি। সাদা মুরগগুলো এখন দাম তো কম আছে বোধ হয়? এখন 120 টাকা চলে, বেশি নিলে 15 টাকা রাখা দিব। দাম এখন কম না বেশি? এখন তো কম। এখন কম। দাম কম হওয়ার কারণ কি? কম হওয়ার কারণ মাল চলেন না, বাজার একটু মান্দাজার। বাজার মান্দাজার। বাজারটা উঠবে কখন বা কোন টাইমে বাজারটা উঠে? বাজার তো এখন উঠার কথা, কিন্তু এখন তো বিকেন না। আপনার দোকানের নাম কি? মায়ের দোয়া পোল্ট্রি ফার্ম। যাই হোক, মায়ের দোয়া পোল্ট্রি ফার্ম মাছ বাজারে যেতেই হাতের বাম দিকে রয়েছে এই দোকানটি। এবং যেটা আমরা মাংসের দোকান দেখালাম, মিট হাউস, সেটাও কিন্তু এই পাশাপাশি। আপনারা টুকরো বাজার আসলে এখান থেকে আপনারা নিতে পারেন। হ্যাঁ, আসার জন্য আন্তরিকভাবে জানানো যাইতেছে, এখানে সব ভালো ভালো মুরগ পাইবা, লোকাল ফার্মের মাল পাইবা, ভালোভাবে দইব, দামও কমাইয়া রাখইব। ধন্যবাদ। আপনারা আসুন, আমরা যে ভিডিও দিয়েছি আপনারা আশপাশ থেকে অথবা শহর থেকেও এসে কিন্তু এখান থেকে আপনি আপনার পছন্দের মুরগ অথবা মাংস ভালো দামে ভালো মানের মাল কিনতে পারেন। আমরা সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, নিরাপদ রাখুন। আল্লাহ হাফিজ।